আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আসছিলাম এখানে সাজি বাজার একটা বিশাল পাহাড়ের টিলার মধ্যে রাবার বাগানে। এই রাবার বাগানে যেহেতু আসলাম ঘোরার জন্য, আইসা দেখলাম এখানে প্রাকৃতিক জায়গাটা খুব সুন্দর জায়গা। এখানে যাই হোক, এখন একটা এক আল্লাহর ওলির বিষয় নিয়ে একটা কথা বলবো। একজন আল্লাহর ওলি, হ্যাঁ, ভারতবর্ষে উনি ওনার মুরিদানকে বলছিলেন যে হে চলো আমরা এক জায়গায় সফর করে আসি। তো সফর করার সময় আল্লাহর ওলির মুরিদানকে নিয়ে গেলেন। নেওয়ার যাওয়ার পরে গেলেন একটা গ্রামে, জায়গা গিয়ে দেখলেন ওইখানে মানে তেল আর ঘি হয়েছে একদম, তেলের দাম আর ঘির দাম হয়েছে সেম সেম দাম। তখন আল্লাহর ওলি বললেন যে হে আমার মুরিদান, তুমি এখানে যেহেতু আসলাম, আমরা এই এলাকা কিন্তু থাকা যাবে না, এলাকায় তেল আর গিয়ে হয়েছে একদম। তখন এই মুরিদানে বলল যে হুজুর, এখানে তো তেল আর ঘি যেহেতু একদম, হ্যাঁ, এখানে হুজুর আমি থাকি, আপনি যান গা। তখন এই হুজুর বললেন যে খাদেম, তুমি যে এখানে থাকবা তুমি কিন্তু বিপদে পড়বে এক সময়, হ্যাঁ, কারণ হচ্ছে তেল আর ঘি যেখানে একদম, এখানে কিন্তু বিচার নাই, কোনো বিচার পাওয়া যায় না। তে খাজেই ঠিক আছে, আমি গেলাম গা, তবে তুমি কিন্তু একদিন বিপদে পড়ে যাবা। পরে হঠাৎ একদিন দেখা গেল এই খাদেম বিপদ কীভাবে পরে দেখেন, ওইখানে এক চোরাই কী করছে, এক ঘরের মধ্যে চুরি করতে গেছে। চুরি করতে গিয়া তারপরে আপনার চোরা দেওয়াল ভাঙিয়া পড়ে গেছে, সুর বেড়া মরে গেছে। সুরের বউ দিছে আদালতে মামলা দেওয়ার পরে এখন এই কোর্টে বিচার উঠলো বাদশার কাছে। বাদশা বলল যে সুর কেন মরল, এই এখন কীভাবে মরল। এখন ইয়া করলো, বাড়ির মালিক কইল, হয় হুজুর আমার তো দোষ নাই, এখন দোষ হয়েছে যে রাজমিস্ত্রি বানাইছে, রাজমিস্ত্রি ধরেন, রাজমিস্ত্রি ডাকা হইলো। যে শর্টকাটে বলতেছি, রাজমিস্ত্রি বলতেছে হুজুর আমি আর দোষ নাই, দোষ হয়েছে ওই যে গুড়া লইছে, ঘুঙ্গুরের যন্ত্রণা, আমি এতে তারপরে আপনার এই মালটা ঠিক মতো মিক্সার দিতে পারি নাই, যেটা আপনার যে এই সিমেন্ট টিমেন্ট দিয়ে যে মাল বানায়, এটা ঠিক মতো মাল মিক্সার দিতে পারে নাই। পরে শেষ পর্যন্ত গুড়ার মালিকরে ধরলো, হয় গুড়ার মালিক হুজুর আমার দোষ না, আমার যে ঘুঙ্গুরটা বানাইছে এটা স্বর্ণকাররা দিল, এই স্বর্ণকার তুমি যে বানাইছো এটা তোমার ফাঁসি। এখন আর স্বর্ণকাররা যখন স্বর্ণকারের গলা তো চিকন, এখন বাদশার কাছে নিয়ে আসার পরে এখন বাদশা বললো যে তোমার তো ফাঁসি। এখন আমেরিকার থেকে তার রশি আনা হয়েছে, এখন এই রশি তো আর হইতেছে না, কয়তে হলে গার মুটা আছে খার, এখানে দেখো। এখন শেষ পর্যন্ত গিয়া দেখে ওই যে পিসাবের যে খাদেমের তো ঘি খাইতে খাইতে গলা মুটা হয়ে গেছে। এখন পরে এই খাদেম রে কিতা করলো, দিল ফাঁসি। এখন খাদেমে হুজুর, খাদেমে সময় চাইছে, হুজুর আমার কিছু চাহিদা আছে, আমার কিছু মানে এগুলা পূরণ করতে হবে। ঠিক আছে তোমার কি চাহিদা, আমার একজন হুজুর আছে, আমার হুজুরে বলতে হইব, আমার একটু সুযোগ দেন। ঠিক আছে তোমার হুজুরের। পরে হুজুরে নিয়ে আসলো। হুজুরে বললো আমি বলছিলাম না যে যে এলাকা তেল আর গিয়ে একদম, এই এলাকা কোনো বিচার নাই, তে খাজে এখন তুমি ফাঁসিতে জুলো, হুজুরে আমার বাঁচান, যে কোনোভাবে আমার বাঁচান। ঠিক আছে। এখন বাদশার কাছে বললো, বাদশা বললো ঠিক আছে। তাহলে বাদশার কাছে যাওয়ার আগে বলবো, আমি বলবো আমারে ফাঁসি দাও, আর তুমি বললো তোমারে ফাঁসি দাও, হ্যাঁ, এরকমভাবে ঠিক সাজাইলো। সাজানোর পরে এখন ফিরার মুরিদ গেল, যাওয়ার পরে ওইখানে বাদশার দরবারে গিয়া বললো, মুরিদ ফিরে বললো যে হুজুর আমার ফাঁসি দেন। খাদেম এখন না হুজুর আমার ফাঁসি দেন। বাদশা করলো কি এর মধ্যে কি রহস্য আছে, তাইলে হয় হিসাবে কইতেছে, এই মুহূর্তে যে মরবে ওই জান্নাতে যাবো, কয় তাইলে আমারে ফাঁসি দেন। বাদশা কয় আমারে ফাঁসি দেন। পরে বাদশার ফাঁসি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা এমন জায়গা চলাফেরা করবো যে জায়গা বিচার নাই, এই জায়গা আমরা থাকার দরকার নাই। এই জায়গা থাকার দরকার করতে হলে পরিবেশ তৈরি করতে হবে। লিডার আপনি মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এগুলা ন্যায় নীতিবান দেখে কিন্তু এগুলা মানে চেয়ারম্যান মেম্বার বানাইতে হয়। যেহেতু মানে এটা একটা উদাহরণ দিলাম, যেহেতু আল্লাহ এটা বাস্তব ঘটনা, এটা আসলে কিন্তু বাস্তব ঘটনা। তে আমরা চলাফেরা করবো এমনটিকে যে যাতে মানে ন্যায় নীতির মাধ্যমে আমরা থাকতে পারি। আজকের মতো এখানেই সংক্ষিপ্ত বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।